This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। কৃষ্ণনগর পুরসভা থেকে আবারও অস্থায়ী কর্মী ছাঁটাই। নতুন বছরের শুরুতে 150 জন চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। 2 মাসে কাজ হারালেন কৃষ্ণনগর পুরসভার 250-এরও বেশি অস্থায়ী কর্মী। পুরসভার গেট আটকে বিক্ষোভ কাজ হারানো কর্মীদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নতুন বছরের শুরুতেই কাজ হারালাম, কিভাবে চলবে সংসার, ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দেব কি করে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কৃষ্ণনগর পুরসভার কাজ হারানো অস্থায়ী কর্মীরা। পুরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। স্থায়ী কর্মীদের ভিতরে ঢুকতে বাধা, শিখে কৃষ্ণনগর পুরসভার যাবতীয় কাজ। এসআইআর আবহে কৃষ্ণনগর পুরসভায় গিয়েও ফিরতে হচ্ছে অনেককে। নাগরিক পরিষেবা ব্যাহত কৃষ্ণনগর পৌরসভার। দীর্ঘদিন ধরেই টানবাহানা চলার পর প্রশাসকের অধীনস্থ হয় এই পৌরসভা। পৌরসভায় বর্তমানে বছরের প্রথম দিনই দুঃসংবাদ যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা ছিল তাদের জন্য, কারণ তাদের কয়েকশো কর্মীকে ছাঁটাই করা হয়েছে। প্রশাসকের দাবি যে এই যারা কর্মী রয়েছেন তাদের অনেক সময় অতিরিক্ত কর্মীকে নিয়োগ করা হয়েছিল, যা পৌরসভার অর্থ থেকে তাদেরকে ভাতা বা তাদের অনুদান বা তাদের পারিশ্রমিক দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে প্রশাসকের পক্ষ থেকে কয়েকশো কর্মীকে বসিয়ে দেওয়ায় রীতিমতো আন্দোলন শুরু হয়েছে কৃষ্ণনগর পৌরসভার গেটে। ফলে সমস্ত পরিষেবায় ব্যাহত কৃষ্ণনগর পৌরসভার। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, টিভি9 বাংলা। আমি পৌরসভার অস্থায়ী কর্মচারী, সাফাই কর্মী। আজকে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছি। আজকে হঠাৎ আমাদের বিনা নোটিশে বসিয়ে দিল, নাম কাটা করে দিয়েছে। কোনো কারণ নেই। আমরা 31 দিন হাজিরি মারি, 31 মাস 31 দিন কাজ করি, 30 মাস 30 দিন কাজ করি বিনা নোটিশে। আমাদের 31শে ডিসেম্বর আমরা 5টা পর্যন্ত কাজ করেছি। তখন আমরা জানি না, আমরা যখন বেরিয়ে গেলাম তখন আমাদের কাছে মেসেজ আসছে যে তোমাদের 2 তারিখ থেকে আর কাজ নেই, তোমরা কেউ অফিসে আসবে না। প্রথম দফায় 106 জন, দ্বিতীয় দফায় হচ্ছে প্রায় 250 জনের উপরে, মোট 274 জন, মোট 380 জন। আমাদের একটাই দাবি, এই 380 জনকেই ওনাকে নিতে হবে, এই আবার কাজে পুনর্বহাল করতে হবে। যদি না এই পুনর্বহাল না করে, আমরা যতদিন না করবে ততদিন আমরা এই অবস্থান চালিয়ে যাব। আমাদের বসিয়ে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে আমাদের যাতে আবার নতুন করে পুনর্বহাল করে, তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের নতুন করে আবার পুনর্বহাল না করে। আর পুনর্বহাল করতে হবে সবাইকে, ওই নতুন পুরনোর কোনো গল্প হবে না। 380 জনকেই নিতে হবে। জঞ্জাল পড়ে রয়েছে। দেখুন, আজকে পৌর প্রশাসক যিনি রয়েছেন তার হঠকারী সিদ্ধান্তের জন্য তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। কারণ মানুষ অনেকে আসছেন জন্ম সার্টিফিকেট। আজকে বলুন না, আজকে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেল। আমাদের তো আর কাল থেকে আর কোনো রোজগার নেই। আমাদের গতকাল থেকে তো রোজগার বন্ধ হয়ে গেছে। এটা তো সত্য কথা। আমি মিউনিসিপ্যালিটিতে এসেছিলাম, আমার মেয়ের একটা ইনকাম সার্টিফিকেট দরকার। তা আমি একটা অনলাইন থেকে সার্টিফিকেট বার করেছি, সেটা এক্সিকিউটিভকে দিয়ে সই করাতে হবে এমার্জেন্সি স্কুলে, নাহলে ফর্ম ফিল আপ হবে না। ওর এই স্কুলে সাবমিটও করতে পারবো না। এবার সেক্ষেত্রে ওই মিউনিসিপ্যালিটিতে এলাম, এসে দেখছি যে ধর্মঘট চলছে, গেট বন্ধ, কেউ নেই। আমরা সাধারণ মানুষ এইসবের জন্য, ঝামেলার জন্য আমরা সাফার করছি। আমার মেয়ে ফর্ম ফিল আপ না হলে ইয়েটা পাবে না, স্কলারশিপটা পাবে না। 26-এর ভোটকে পাখির চোখ করে একদিকে জেলায় জেলায় পাঁচালির সুরে উন্নয়নের ফিরিস্তি গাইছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বছরের শুরুতে কাজ হারানোর জ্বালা ভুগতে হচ্ছে কৃষ্ণনগর পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের। কিভাবে সংসার চলবে, ছেলে মেয়েদের মুখে তারা ভাত তুলে দেবেন কিভাবে, আচমকা কাজ হারিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কৃষ্ণনগর পুরসভার অস্থায়ী কর্মীরা। তো কোনো রাজনৈতিক দল না, একটা চোরেদের প্ল্যাটফর্ম। চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, রেপিস্ট যারা আছে তারা একটা ছাতার তলায় এসে, তার নাম তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল মানুষকে কোনো সময় পরিষেবা অতীতেও দিতে পারেনি, এখনও দিতে পারবে না। আর 26-এ তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে, তার বিদায়ের সূচনা হয়ে গেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা সিবিআই এর। আর এই চার্জশিটে দাবি করা হয়েছে 8 পুরসভায় 600-রও বেশি বেআইনি চাকরি হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম অয়নশীলের সংস্থা ABS ইনফোজোনের। আলিপুর আদালতে সিবিআই কোর্টে চার্জশিট জমা। সিবিআই চার্জশিটে অভিযুক্ত IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। দুর্নীতির সময় DLB বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান। উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর সহ 8টি পুরসভায় দুর্নীতি। চার্জশিটে নেই কোনো মন্ত্রী, কোনো প্রভাবশালীর নাম।
অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত। কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় 4 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করেছে। আপনাদের জানালাম মন্ত্রী চন্দ্রনাথ, তার স্ত্রী, তার 2 ছেলের নামে থাকা 10টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে মাত্র 2,07,00,000 টাকা হয়েছে বাজেয়াপ্ত, মান সম্মান চলে যাবে। তো রাজ্যের মন্ত্রী মানে 20-22 কোটি হবে। পার্থ চট্টোপাধ্যায়ের আগে বান্ধবীর বাড়িতেই টোটাল 51 কোটি পাওয়া গেল। তো এবারে মাত্র 2 কোটি পাওয়া গেছে। তো হিমশৈলের চূড়া মাত্র। ওই চাঁদুদা, ওকে চাঁদু দাস বলে সবাই চেনে, চন্দ্রনাথ বলে কেউ চেনে না। ওই চাঁদুদাকে একটু ঝাঁকালে পরে আরো অনেক পাওয়া যাবে, অনেক কোটি পাওয়া যাবে। বাঁকুড়ার শ্যামপুরে নিজের মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। খুনের পর দেহ বস্তায় ভরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন তিনি। 13 দিন পর দিকশুলির জঙ্গলের কুয়ো থেকে ওই মৃতদেহ উদ্ধার করল ওন্দা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বিয়ের পরেও বাপের বাড়িতে ওই মেয়ে, আর সেই কারণেই নাকি খুন। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এইসব জানা যাচ্ছে। আমার সহকর্মী হিরক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হিরক, এখনো পর্যন্ত এই খুনের কারণ হিসেবে কি জানা যাচ্ছে এবং অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে, আর একটু ডিটেল আমি জানতে চাইবো। দেখো, পুলিশ এই অভিযুক্ত ঈশান মালকে গ্রেপ্তার করার পর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তাকে এই খুনের মূল কারণ জানার চেষ্টা করে পুলিশ। এই কারণ হিসেবে যেটা মূলত পুলিশের কাছে এখনো পর্যন্ত উঠে এসছে, সেটা যেটা মনে করা হচ্ছে, কারণ এই যাকে খুন করা হয়েছে অর্থাৎ এই ভবানী মাল, সে ভবানী মালের বিয়ের পর সে শ্বশুর বাড়িতে না থাকলেও থাকে না, সে বাপের বাড়িতে চলে আসে এবং বাপের বাড়িতে সেখানে একটা বাড়ি দখল করে সে বসবাস করত। তার বাবা বারংবার, অর্থাৎ এই ঈশান মাল বারংবার তাকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু তারপরেও মেয়ে বাড়ি না ছাড়ায় স্বাভাবিকভাবে এই ঈশান মালের রাগ গিয়ে পড়ে মেয়ের ওপরে এবং মেয়েকে কবে খুন করা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। তবে যেটা মনে করা হচ্ছে যে ইট দিয়ে থেতলে মেয়েকে খুন করা হয়েছে এবং খুন করে এই ঈশান মাল পার্শ্ববর্তী যে দিকশুলির জঙ্গল রয়েছে সেই জঙ্গলে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, এমনটাই কিন্তু ঈশান মালও জিজ্ঞাসাবাদের মুখে কার্যত স্বীকার করেছে। এই বিষয়ে ঈশান মালকে আরো জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরো বিশদ তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুভজিৎ, ধন্যবাদ হিরক। শুভেন্দুর সভার পতাকা লাগানোয় আক্রান্ত বিজেপি নেতা। বীরভূমের কঙ্কালীতলায় বিজেপির আইটি সেলের ইনচার্জকে বেধড়ক মারধর করা হয়। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি নেতা ষষ্ঠীচরণ দে। মাথাতে আঘাত পেয়েছে, ফ্র্যাকচার কোথাও হয়নি। নাকের থেকে রক্ত খুব বেরিয়েছে, নাকের থেকে জাস্ট রক্ত খুব বেরিয়েছে। তো এইটাই ঘটতে না, তারা তো মুখে মাস্ক পরেছিল। ওরা সেই হনুমান টুপি যেন পরে থাকে, অনুব্রত মণ্ডল যে ডায়লগ, যে হনুমান টুপি পরেছে কে কখন মারধর করবে, তো সেই বিষয়ে ঘটেছিল। যে হনুমান টুপি পরেছিল, আমরা চিহ্নিত করতে পারি না কে কোন ব্যক্তি। কাঁচের ঘরে ঢুকে ঢিল মারা অন্যায়। তৃণমূলের কর্মীরা কাঁচের ঘরে ঢুকে ঢিল মারছে। ওরা ভাবছে আমরা এখানে হয়তো মারলাম। ওরা তো ভগবানের কেউ বর পায়নি। বিজেপি শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষকে ভালোবেসে রাজনীতি করতে চায়, হিংসার রাজনীতি করতে চায় না। কিন্তু সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারে, মৌচাকে ঢিল মারলে মৌমাছি হুল ফোটায়। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, পোস্টিংয়ের প্রতিবাদ। এক্ষেত্রে পোস্টিং না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনিকেত মাহাতো। সরকারকে 30 লক্ষ টাকা ফেরাতে ক্রাউড ফান্ডিংয়ের আবেদন করেছেন আন্দোলনকারী চিকিৎসক। WBJDF এর সঙ্গে আত্মিক যোগ, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা নিয়ে এই দাবি করেছেন অনিকেত। অগণিত মানুষ যাদের কাছে এই যে থ্রেড কালচার, এই যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, যে অভয়ার যে ন্যায় বিচারের অপূরণীয় দাবি, সেই দাবি নিয়ে আন্দোলন দরকার। সেই দাবি নিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে, মেডিকেল কলেজগুলোর কাছে, প্রত্যেকটা জায়গাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার আজকে আশু কর্তব্য বলে আমি মনে করছি। তাহলে সেই জায়গা থেকে মনে করে আমি এই এসআরসি পোস্টিং থেকে যেমন সরে আসছি। এসআরসি পোস্টিংয়ের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, 30 লাখ টাকার কাছাকাছি প্রয়োজন। আন্দোলনের যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমি এই আন্দোলন পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে আর্থিক সাহায্যের জায়গা আছে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার,
আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন। কাশ্মীরের বারামুল্লায় ভয়ানক ভূমিধস। বারামুল্লার ইকো পার্কের কাছে রাস্তা চওড়া করার কাজ চলাকালীন পাহাড়ে ভয়ঙ্কর ধস নামে ভূমিধসের কারণে আটকে পড়েন পর্যটকরা। শ্রীনগর বারামুল্লা জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। এখনো ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ হিসেব তা করা যায়নি, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলার অপেক্ষা রাখে না। ভয়াবহ সেই ধসের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়।